যে কথাটি বলেছিলাম আজকেও সেই কথাটি আরেকবার মনে করিয়ে দেবো যে বেহালা ঠাকুরপুকুর জোকার মানুষদের জন্য একেবারে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের পাশে, একদম পাশেই একটি নতুন চেম্বার, যেটি পরম্পরা আয়ুর্বেদের নিজস্ব চেম্বার, এবং সেখানে আপনারা নিয়মিতভাবে পাচ্ছেন। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বার। চলে যাই আজকের আলোচনায়। দেখুন, আজকের টপিকটা ছিল অতিরিক্ত ঋতুস্রাব নয় দিদি, ওটা অনিয়মিত ঋতুস্রাব। হ্যাঁ, অনিয়মিত ইরেগুলার মেনস্ট্রুয়েটিং সাইকেল, অর্থাৎ প্রত্যেক মাসের ক্ষেত্রে দেখেন অনেক ক্ষেত্রে এখন তো মোটামুটি সবাই মুঠোফোনের দৌলতে বুঝে গেছেন, স্মার্টফোনের দৌলতে, যে পিরিয়ডের সমস্যা মানেই ওই 21 দিন বা 24 দিন খাওয়ার কন্ট্রাসেপটিভ পিলস, প্রেগনেন্সি না আসার পিলসের বাইরেও একটা বড় চিকিৎসা বিজ্ঞানের সমুদ্র আছে, যে সমুদ্রটার নাম আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান। এবং মানুষ আমাদের কাছে যখন আসেন সব কিছু করে মোটামুটি আসেন আর কি। তো তারা এমনকি হোমিওপ্যাথিও করে ফেলেন, অনেকে আছেন ইউনানি করে ফেলেন, হাকিমি চিকিৎসা, সব কিছু করে লাস্ট তারা আসেন কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান সাহায্য নিতে। এবং প্রত্যেকেই জানেন ভারতবর্ষের বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসক পরিবার মানি, সেটা একমাত্র পরম্পরা আয়ুর্বেদ। এটাও প্রত্যেকে জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে হেরিটেজ এবং ইনোভেশন সম্মান, এবং আমার বিস্তারিত ডিটেলস এখন শুধু গুগল নয়, উইকিপিডিয়াতেও তারা স্টাডি করে আসেন। সুতরাং সমাজের সবথেকে শিক্ষিত এবং স্বাস্থ্য সচেতন মানুষরা কিন্তু আজকে পরম্পরা পরিবারের সদস্য। তারা পরম্পরা পরিবারের হাত ধরেন বিভিন্ন সমস্যা থেকে ভালো থাকবার জন্য। চলে আসি আজকের টপিকসে। অনিয়মিত ঋতুস্রাব অর্থাৎ ইরেগুলার মেনস্ট্রুয়েটিং সাইকেল। এটা সত্যি বলতে যখন আমাদের কাছে পেশেন্টরা আসেন, ধরে নেন যে বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির লোকজন বলেন, মা ঠাকুমারা বলেন, একটু রুরাল জায়গায় একটু প্রান্তিক মানুষ হয় এরকম, পরে ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে কোনো অসুখ শুরুতে কিন্তু মোটামুটিভাবে আপনি নিশ্চিত থাকবেন দিদি, ওটা থাকে তিল প্রমাণ। এবং সময়ের সাথে যদি ওটা সঠিক চিকিৎসা না হয়, যে কোনো অসুখই তিল থেকে তাল বা মহিরুতে কনভার্ট হয়। তার জন্য সময় চিকিৎসা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সময় চিকিৎসা বিশেষ করে সেখানে খুব বেশি গুরুত্বপূর্ণ যেখানে মেনস্ট্রুয়েটিং সাইকেল ভীষণভাবে জড়িত ওতপ্রোতভাবে। প্রথম যে পয়েন্টের উপর সবথেকে বেশি আলোকপাত করব, ইরেগুলার সাইকেল। সেই সমস্ত যদি নিয়ে কেউ আমাদের কাছে আসেন, আমরা ইনিশিয়ালি কিন্তু টিনেজার মেয়েদের ক্ষেত্রে, আনম্যারিড মেয়েদের ক্ষেত্রে ইউএসজি করতে বলি, ম্যারিড ওম্যান হলে টিভিএস করতে বলি, যে ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি ম্যারিডদের ক্ষেত্রে। আর টিনেজার বা নর্মাল যারা আনম্যারিড তাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউএসজিটা করতে বলি। তো ইউএসজি যখন লোয়ার অ্যাবডোমেন করা হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে খুব কমন যেটা পাওয়া যায়, দ্যাট ইজ পিসিওএস, অর্থাৎ পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম। এখানে দেখা যায় সেটা হচ্ছে আনরাপচার্ড ফলিকলগুলো সিস্ট কনভার্ট হয়ে যায়। এবং রক্তে সবথেকে বড় সমস্যাটা পিসিওএস পেশেন্টদের ক্ষেত্রে মানসিক পরিবর্তনও আসে। আমাদের পুরুষদের শরীরে যে হরমোনটা আছে অর্থাৎ অ্যান্ড্রোজেন, সেটা মেয়েদের শরীরে বাড়তে শুরু করে। তার জন্য তাদের শরীরে বিভিন্ন জায়গায় আনওয়ান্টেড হেয়ার আসে, তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস কাজ করে, ইমপেশেন্স হন অনেকটা। এবং সবচেয়ে বড় কথা যে কোনো হরমোনাল চেঞ্জেস কিন্তু বডি সোল মাইন্ডের উপর এফেক্ট ফেলে। এবং অবশ্যই যখন বডি সোল মাইন্ডের উপর এফেক্ট ফেলছে তার সোশিও ইকোনমিক লাইফস্টাইলের ওপর, তার জীবনযাত্রা, তার প্রফেশনাল লাইফ, তার কর্পোরেট লাইফ, তার স্টাডি, তিনি যদি স্টুডেন্ট হন, সব কিছুর ওপর কিন্তু একটা এফেক্ট পড়ে। বাড়ির লোক বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারেন না যে কেন এরকম হয়ে গেল, কেন এরকমভাবে কথা বলছে, কেন এরকম আচরণ করছে। কিন্তু জানবেন হরমোনাল চেঞ্জ কিন্তু এন্ডোক্রিনোলজিক্যাল চেঞ্জ একটা খুব বড় ফ্যাক্টর বা ট্রিগার ফ্যাক্টর এই পিসিওএসের মতো সমস্যায়, যাদের ক্ষেত্রে ইরেগুলার সাইকেল হয়, ডেট ক্ষয় পিছিয়ে যেতে পারে বা এগিয়ে যেতে পারে। এটা একটা খুব বড় কমপ্লেন। কিন্তু আজকে পিসিওএসের চিকিৎসায় আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান যে কোনো কেউ গুগল করে দেখতে পারবেন যে আজকে কিন্তু পিসিওএসের ট্রিটমেন্টে আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান প্রথম সারির চিকিৎসা বিজ্ঞানের জায়গায় চলে এসছে। এত ক্লিনিক্যাল ট্রায়াল, এত ক্লিনিক্যাল রিসার্চ, এত কিছু তারপর বিশ্ববিদ্যালয়ে হয়েছে। আজকে হয়তো অনেক মানুষ জানেনই না যে ওষুধ খেয়ে টেম্পোরারি একটা পিরিয়ড হওয়ার মতো বা বাচ্চা না আসার কন্ট্রাসেপটিভ পিলস খেয়ে আর্টিফিশিয়াল হাত পা কেটে গেলে যেমন ব্লাড বেরোয়, ফ্রেশ ব্লাড, সেরকম ব্লিডিং করানোর চাইতে একটা গাইনোকোলজিক্যাল সিস্টেমের প্রপার কেয়ারের মাধ্যমে কিন্তু পিসিওএসের সমস্যাকে অনেকাংশে এটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পিসিওএসের সমস্যার পাশাপাশি কিন্তু আজকে আরেকটা সমস্যা ওয়ার্ল্ড ওয়াইড আসছে। আপনি লক্ষ্য করে দেখবেন, ওই একটা জিনিস আমি বলি না, আপনি লক্ষ্য করে দেখবেন দিদি, যে ফ্যাটি লিভার এলেই
তার 1 2 3 ফ্যাটি লিভার আসা মানে ট্রাইগ্লিসারাইড আসবে, আর ফ্যাটি লিভার আসা মানে ওদিকে ব্লাড সুগার আসবে। তো ফ্যাটি লিভার আসা মানে এই দুটো অসুখকে যেমন ইনভাইট করে নিয়ে আসে। লক্ষ্য করে দেখবেন পিসিওএসের পেশেন্টদের মধ্যে অনেকাংশেই কিন্তু থাইরয়েডের সমস্যা থাকে। আচ্ছা, থাইরয়েড হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের ক্ষেত্রে আপনার অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন, তাদের চেহারার মধ্যে তাদের ডবল চিন হয়, তাদের এই জায়গার অনেকটা ফ্যাট কালেকশন হয়, ওয়েট গেইন করতে থাকেন, চুল পড়বে, স্কিন ড্রাই হয়ে যাবে, প্রচণ্ড মুড সুইং হবে। থাইরয়েড পেশেন্ট মানে মুড সুইং, একটুতে হয় রেগে যাবেন, নয় কান্নাকাটি শুরু করবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে যে এই কান্নাকাটি শুরু করা বা একটুতে রেগে যাওয়া, মুড সুইং হওয়া, কিন্তু জেনে রাখুন থাইরয়েডের সমস্যায় অন্যতম উপসর্গ থাকে কিন্তু পিরিয়ডের ডেট এগিয়ে পিছিয়ে যাওয়া। সুতরাং আপনার যদি পিরিয়ডের ডেট এগিয়ে পিছিয়ে যাচ্ছে, আপনাকে কিন্তু দেখতে হবে আলট্রাসোনোগ্রাফি করে, যেমন একইভাবে আপনার পলিসিস্টিক ওভারি বা সিস্টের সমস্যা এসেছে কিনা ওভারিতে, আপনাকে একইভাবে রক্তে T3 T4 TSH করে দেখতে হবে যে আপনার থাইরয়েড ওরিয়েন্টেড কোনো সমস্যা এসেছে কিনা। যে কোনো অভিজ্ঞ যশস্বী যার ক্লিনিক্যাল নলেজ আছে এরকম যে কোনো ব্যাধির কোনো যশস্বী ডাক্তারবাবুকে দেখালে তিনি অবশ্যই পরীক্ষা করে আপনাকে আপনার জীবনের পরবর্তী সকালটা সুস্থতার দিকে এগিয়ে দেবেন। অনেকেই মনে করেন যে এত টেস্ট করতে হবে, টেস্ট করাটা অপশনাল। সে তো আপনি ওষুধের দোকানে যাবেন, আপনার অম্বল হচ্ছে, একটা অ্যান্টাসিড কিনে খাবেন, অম্বল কমে যাবে। কিন্তু আপনি কমাতে চান না সারাতে চান? যদি সারাতে যান, অসুখের ডায়াগনোসিস করা দরকার। এটা কিউরেবল ডিজিজ না ইনকিউরেবল ডিজিজ। সেই ডায়াগনোসিসটা করার জন্য আপনাকে কিন্তু পরীক্ষার সহায়তা নিতে হবে। পরীক্ষা ছাড়া কোনো দিনও কোনো অসুখের কনফার্মেশন ডায়াগনোসিস হবে না। 5000 বছর আগে যখন প্যাথোলজি মাইক্রোবায়োলজি ছিল না, তখনকার দিনে আমরা নাড়ি ধরে রোগ বলতাম। এখনও নারীজ্ঞান রহস্যের উপর প্রচুর আলোচনা হয়, প্রচুর বিশ্ববিদ্যালয়ে পালস ডায়াগনোসিসের উপর কাজ হচ্ছে। কিন্তু এটুকু জানবেন, আজকের মেডিকেল সায়েন্স, আমরা এই প্রজন্মের যারা ডাক্তার, আমরা কিন্তু মেডিকেল সায়েন্সকে রেসপেক্ট দিয়ে, প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধন ঘটিয়ে আমরা ওষুধটা দিয়ে আয়ুর্বেদিক, ডায়াগনোসিস করি আয়ুর্বেদিক, কিন্তু আমাদের ডায়াগনোসিসের অনেকটা অংশ জুড়ে থাকে আজকের চিকিৎসা বিজ্ঞান। কারণ আমরা আয়ুর্বেদিক চিকিৎসকরা কিন্তু আজকের এই প্রতিদিন নিজেদের আপডেট করি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তালে তাল মিলিয়ে। সুতরাং পিসিওএস বা থাইরয়েডের যেমন সমস্যা থাকে, তেমন জানবেন এই ধরনের পেশেন্টদের আমরা একটু হরমোনাল টেস্ট করতে লিখি। হরমোনালের সমস্যার কারণ এই ধরনের ইরেগুলার সাইকেলের, আমি বারবার বলবো, অনেকটা অংশ জুড়ে আছে কিন্তু হরমোনাল কজ। আর এই হরমোনাল কজের মধ্যে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে টেস্টগুলো করতে দিই, অবশ্যই লুটেনাইজিং হরমোন করতে দিই, থাইরয়েড করতে দিই, আমরা করতে দিই ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH, কিন্তু সবচেয়ে গুরুত্ব দিই আমরা কিন্তু একটা হরমোনের ওপর, যেমন আমরা দিই পুরুষালী হরমোন, যেটা অ্যান্ড্রোজেন, যেটা বেড়ে যায় নর্মালের থেকে, সেটার উপর যেমন আমরা গুরুত্ব দিই, আর একটা হরমোনের উপর গুরুত্ব দিই যে হরমোন আমাদের মায়েদের শরীরে দুধ তৈরি করতে সাহায্য করে, দ্যাট ইজ প্রোল্যাকটিন। প্রোল্যাকটিনের মাত্রা কিন্তু রক্তে অনেকটা বেড়ে গিয়ে যদি যায়, প্রোল্যাকটিন যদি বেড়ে যায় স্বাভাবিকের থেকে অনেকটা, সেক্ষেত্রেও কিন্তু পিরিয়ড এগিয়ে বা পেছিয়ে যেতে পারে, বিজ্ঞান এটা মনে করে। সুতরাং একটা ভেবে দেখুন, পিরিয়ডের এগিয়ে যাচ্ছে বা পেছিয়ে যাচ্ছে, আপনি যে কোনো একটা ওষুধ খাচ্ছেন এবং ওষুধটা খাওয়ার পর আপনি দেখছেন পিরিয়ড হচ্ছে, ওটা আদৌ পিরিয়ড হচ্ছে কি? পিরিয়ডটা ক্লট হবে, কালচে হবে। আপনি লক্ষ্য করে দেখুন যে ওষুধটাকে 21 দিন বা 24 দিন খেতে হচ্ছে। ওষুধটা খাওয়ার পর কি হাত পা কেটে গেলে একটা যেমন ব্লাড বেরোয় সেরকম ফ্রেশ ব্লাড বেরোচ্ছে? তাহলে বুঝে নেবেন যে আপনি কন্ট্রাসেপটিভ পিলস বা জন্ম নিয়ন্ত্রক বড়ি খাচ্ছেন, যার এফেক্টে ওটা হরমোনাল পিল, ইস্ট্রোজেন প্রজেস্টেরন পিল, যার এফেক্টে হরমোনাল উইথড্রল ব্লিডিং হচ্ছে। এখানে একটা আমি প্রশ্ন করব, আপনি যেটা